নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চাটনির রেসিপি। এই চাটনিটা মূলত আপনারা সবাই জানেন, যারা জানেন না নতুনদের জন্য আমি এটা শেয়ার করছি। তো এখানে ছোট ছোট টুকরো করে টমেটো কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আমি রান্নাটা যখন হবে তখন দেব। এখানে আছে কিছু আমসত কেটে রেখেছি, এখানে আছে খেজুর, কিশমিশ আছে, চিনি স্বাদ অনুযায়ী, আর এখানে ফোড়নে রেখেছি একটা শুকনো লঙ্কা কেটে রেখেছি আর একটুখানি পাঁচফোড়ন, নুন স্বাদ মতো, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা ঝাল নয়, এটা রং হওয়ার জন্য। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমেই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে টমেটোগুলো ছেড়ে দেবো। টমেটোর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। টমেটোটা আমি কোনো এখানে জল ব্যবহার করব না চাটনিটাই। টমেটোটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। এবারে আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখব টমেটোর থেকে কতটা জল বেরিয়েছে। টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে মিশিয়ে দেব খেজুর, কিশমিশ, আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম গোটা, সেই গোটা কাঁচা লঙ্কা দুটো এবার আমি দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা আমি কোনো চিড়ে দিইনি, গোটাই দিয়েছি, কারণ চাটনি ঝাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, সেইটা চাটনির মধ্যে খুবই সুন্দর লাগে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি ঢাকা দিয়ে চাটনিটা আরও 1 মিনিট মতন হতে দেব। 1 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 1 মিনিট পরে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলব। চিনিটা দেওয়ার পরে একটুখানি জল বেরিয়ে গেছে। এবারে আমসত্ত্বটা দিয়ে দেব। আপনারা যদি মনে করেন চাটনিটা আরও একটুখানি লিকুইড করবেন, তাহলে জল ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
চাটনিটা এবারে ঢেলে নেব। টমেটোর চাটনি রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করুন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।